আসসালামু আলাইকুম। আমি জীবন খুশি। আমার জেলা হচ্ছে সিলেট। আমি সিলেট জেলার ওসমানীগঞ্জ উপজেলা থেকে এখানে ট্রেনিংয়ে এসেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আসিফ মাহমুদ ভুঁইয়াকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম ভাইকে যে এত সুন্দর একটা আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আইসা আমরা তাইকোন্ডো, শুটিং, জুডো, কারাতে সব কিছু শিখছি, যা আমাদের বাস্তব জীবনে এটা আমরা অনুসরণ করতে পারবো বা আমাদের আত্মরক্ষার কাজে আমরা ব্যবহৃত করতে পারবো। এটা সুন্দর উদ্যোগ নিয়েছে সরকারকে সাধুবাদ জানাই এবং প্রতি সাধুবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফায়াজ নাদিম। আমি এসেছি কুমিল্লা থেকে। 15 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রমে এসে আমি আমার অনেক সিনিয়র জুনিয়র বন্ধুবান্ধবের সাথে পরিচয় হলো, ভিন্ন এলাকা ভিন্ন মানুষের সাথে পরিচয় হলো। তাদের সাথে মিশে আমার অবশ্যই অনেক ভালো লেগেছে। আমি অবশ্য পাবলিক ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি হলে থেকে আমার অবস্থা যে হলে থাকার আনন্দটা কি। আমি হল থেকে চলে গিয়েছি প্রায় 1 বছর আগে। আবার এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আমি এখানে আসলাম। আমি আমার হলের সেই ভাইবসটা আবার ফিরে পেলাম। আর এখানে পরিবেশটা হচ্ছে অনেক সুন্দর। আমার কাছে 15 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এটা একটা 15 দিনের রিফ্রেশমেন্ট হিসেবে আমার মধ্যে আমার মানসিক স্বাস্থ্যকে অনেক উন্নত করেছে। আমি যদি চিন্তা করি যে আমি আসার আগে আমার স্বাস্থ্যটা যেমন ছিল, মানসিক স্বাস্থ্যটা, এই মুহূর্তে আমার মানসিক স্বাস্থ্যটা আমার শুরুর দিনের থেকে অনেক ভালো। আর বিভিন্ন ধরনের এক্সারসাইজ শিখলাম, কিছু টেকনিকও শিখলাম, এগুলো আমাদের জন্য অনেকটা উপকারী হবে মনে আশা করি। মূলত এক্সারসাইজ যেগুলো আমাদের বিভিন্ন পয়েন্ট ফ্লেক্সিবিলিটির জন্য শিখিয়েছে স্যাররা, এটা আমি মনে করি আমার জন্য অনেক উপকার হয়। আমি জানতাম না আসলে কোন এক্সারসাইজ কীভাবে করা হয়। এই এক্সারসাইজগুলো আমি যদি রেগুলার কন্টিনিউ করি অবশ্যই আমি ফিট থাকতে পারবো। আর টেকনিকগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। টেকনিকগুলো প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, এই 15 দিনের সময়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জিনিসটা আমিও মিস করবো। থ্যাংক ইউ। অনুভূতি খুব ভালো, সবার সাথে একসাথে আছি, সবাই একসাথে মিলামেশা করতেছি, প্র্যাকটিস হচ্ছে, মানে প্র্যাকটিস শেষ হলে সবাই উপস্থিত হচ্ছে, খুব ভালো লাগতেছে। আর ওভারঅল সবার ব্যবহারই খুব ভালো, সবার জন্য সন্তুষ্ট আমরা। ইনশাল্লাহ আমরা চাই আপনারা যাওয়ার পরে এটা প্রচার করবেন এবং সবাই বলবেন এই বিষয়ে আবেদন করতে, যাতে সবাই এগুলা জানে এবং শিখে বা একটা ডিসিপ্লিনের ভিতর থাকতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার নাম উল্লাস কুমার সাহা, আমার বাসা রাজশাহীতে। আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানকার সাথে আমার পরিবেশ এবং ওয়েদার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে একটু মাথা ব্যথা, শরীরে অসুস্থতা ফিল হচ্ছে। কিন্তু এটার জন্য ভালো লাগছে, কারণ 180 ডিগ্রি পরিবর্তন মানে জীবনে পুরোটা পরিবর্তন। নতুন একটা ওয়েদার, নতুন একটা পরিবেশ, নতুন ধরনের কিছু এক্সপিরিয়েন্স করছি, যার কারণে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে। আশা করি এখানে যে আসলাম এই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া। আমি সিলেট শহরের বাসিন্দা। আমি আত্মরক্ষামূলক প্রশিক্ষণে বিকেএসপিতে যোগদান করেছি এবং আমি চান্সও পেয়েছি। ওভারঅল এখানে আসার পর কয়েকটা কোর্স আছে যেগুলো থাইকন্ডো, জুডো, তারপর কারাতে, তারপর শুটিং, এগুলো সবই মোটামুটি আমাদের যারা যুবক তাদের আত্মরক্ষার জন্য একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে সরকার, যার জন্য আমরা নিজেকে খুব সেফটি বোধ করি। এছাড়া এখানের মাধ্যমে যেমন শুটিং, আমাদের যারা শুটিংয়ের মাধ্যমে আমরা যারা শুটিংয়ের মাধ্যমে আমরা ডিফেন্সের যেগুলো আছে লক্ষ্যগুলো, আমরা ওই লক্ষ্যগুলো আমরা সঠিক লক্ষ্যমাত্রা ঠিক রাখতে পারি। এছাড়া আমরা যারা যেমন কোনো চিন্তাকারী যদি আমাদেরকে ধরে, তাহলে আমরা বিনা হাতে কীভাবে নিজেকে প্রোটেক্ট করবো, ওইগুলো আমরা এখানে আসার পর এটা শিখতে পারছি। তারপর এখানে তাইকোন্ডো আছে যেগুলো বিশেষ করে পায়ের মাধ্যমে কীভাবে আমরা ভিকটিমকে আঘাত করতে পারবো। তারপর কেরাতে আছে, কেরাতের মাধ্যমে আমরা নিজেকে রক্ষা করার পাশাপাশি ভিকটিমকে গুরুতরভাবে আঘাত করতে পারবো। ওভারঅল এখানে আসার পর আমাদের নিজেরই খুব লাভবান হয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম তুফাইল আহমদ। আমি সিলেটের জয়ন্তা উপজেলার একজন বাসিন্দা। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আমি আসছি যুবদা আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ নিতে। আসলে আমার অনুভূতিটা খুব ভালো। এটা আমাদের জীবনে আমি মনে করি অনেক কাজে লাগবে। যখন আমরা কোনো আনসেফটি বা কোনো একটা সিচুয়েশনে পড়ব,
তখন আমাদের আত্মরক্ষার মূল্যে বেসিক এটা ধারণা দেওয়া হয়েছে। তবে আমার যতটুকু মনে হয় এই কোর্সটা আর একটু সময় বৃদ্ধি করা উচিত। 15 দিনে অনেক কিছু শেখা যায় না বা আমাদের বডি অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়। প্রথম বাস্তবতার ক্ষেত্রে প্রথম দিনে আমাদের অনেক কষ্ট হয়েছে। হঠাৎ যারা আসে তাদের জন্য এটা খুব কষ্টকর। তবে আস্তে আস্তে রানিং টু আপ টু করলে এবং আমাদের খাওয়ার মানটা যদি একটু দেওয়া যায় তাহলে ভালো। তবে আমাদের কোচ যারা আছে 4 জন কোচের প্রতি আমরা খুব স্যাটিসফাই এবং আমাদের আবাসিক স্থানটা ভালো, কিন্তু খাওয়ার ব্যাপারে আমি একটু বলবো কনসিডার করতে, মনিটরিংটা বৃদ্ধি করতে। ওভারঅল আমি স্যাটিসফাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শাহেদ আহমদ। আমি যুবকদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে জৈন্তাপুর উপজেলা থেকে আসছি। ওভারঅল এখানে প্রশিক্ষণ খুবই ভালো ছিল। তারপর আমাদের কোচরাও ভালো ছিলেন, অন্তত আন্তরিক ছিলেন। এই যে সব কিছুই ওভারঅল ভালো ছিল, বিশেষ করে শুটিং, জুডো, কারাতে, এগুলোতে আসার ফলে আমরা এই যে নতুন নতুন টেকনিক, হয়তো আগে এগুলো জানতাম না, এখানে আসার ফলে এগুলো জানতে পেরেছি। মানে বিপদের সময় আত্মরক্ষা করতে কী কী প্রয়োগ, কোনো সময় বিপদে পড়তে হয় তাহলে কিভাবে এটা মোকাবেলা করতে হয়, আত্মরক্ষার ধাপগুলো অবলম্বন করে যে আমরা আত্মরক্ষা পেতে পারি, এগুলো শিখলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুর রহমান তাপাদার। আমি সিলেট জেলার জয়গঞ্জ উপজেলা থেকে এখানে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ 2025-26 দ্বিতীয় ব্যাচে আসছে। এখানে প্রথম আসার পরে একটু আমার মন একটু খারাপ লাগছিল, কিন্তু পরবর্তীতে বেশ ভালোই লাগছে। এই সব দিক দিয়ে আমাদের এই প্রথম মাসে যখন মিলামিশা করছি তখন একটু খারাপ লাগছিল। এখন মনে করেন সবার সাথে মিলামিশা হয়েছে, নাম জানা হয়েছে, কে কোথায় থেকে আসছি, এক ফ্রেন্ডলি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা বন্ধুত্ব হয়ে গেছি আর কি। এবং খাবার দাবার এবং রুটিন মতো সব কিছুই আমাদের এই যে কোচ স্যারেরা জুডো, করাতে, তাইকোয়ান্ডো এবং শুটিং কোচ স্যারেরাও আমাদের নিয়মিত খুব সুন্দরভাবেই আমাদেরকে শেখাচ্ছে সবগুলো। এটার জন্য বেশ ভালোই, বেশ আনন্দিতই উদযাপন করতেছি। 15 দিন খুবই আনন্দের সাথেই কাটছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি আকরাম খান জয়। আমি ব্রাউনবাড়ি থেকে এসেছি। তো আমি এইচএসসির পর যে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ ওইটার সিলেট বিকেএসপিতে আমি এসেছি। তো এই বিকেএসপিতে আমাদের 4টা স্কিল শেখানো হয়: জুডো, তাইকোয়ান্ডো, শুটিং এবং ক্যারাটে। তো আমাদের যে সব কোচ আছে ওনারা খুবই আন্তরিক এবং মানে খুবই অনেস্টলি আমাদের সব কিছু শেখানোর ট্রাই করেছে এবং আমরা যতটুকু পারি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের এই কোর্সটা আবাসন ব্যবস্থা এবং খাওয়া দাওয়া মানে খুবই ভালো লাগছে। তো ওইটা নিয়ে আমরা চাচ্ছি যে আগামীটার জন্য এটার অ্যাডভান্স কোর্স চালু করা এবং দীর্ঘমেয়াদী করা হয়। তো ওইটার জন্য আমরা চাচ্ছি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। তো এই কোর্সটা হয়তো এখন 15 দিন আছে, তো এটা লেভেল 1, লেভেল 2 1 মাস, 2 মাস বা 3 মাসের মানে করার মানে আহ্বান বা আবেদন রইল সরকারের কাছে। আচ্ছা, আজকে বিকালে আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ। আমি ব্রাউনবাড়ি থেকে এসেছি আমার বন্ধুদের সাথে। তো এখন বিকেএসপি থেকে গেছি আমরা মোট 15 দিন। তো 15 দিনের যদি রিভিউ দিই ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন যারা নতুন অ্যাপ্লিক্যান্ট যারা আসতে চায় ওরা আনডাউটেডলি মানে সিলেটকে চুজ করতে পারে। কেন সিলেট? বিকজ একটা এনভায়রনমেন্ট আছে এখানে, মানে এত ক্যাম্পাসে তো বড় না, বাট যে ক্যাম্পাসটা আছে মানে খুবই ওয়েল ডেকোরেটেড। তো খাবারের মান, তারপরে স্টাফের যে বিহেভিয়ার খুব ভালো, তারপর যে টিচারগুলো বা কোচ যারা আছে তো ওদের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি। আমাদের সাথে প্রায় সময় রুমে এসে আড্ডা দেয়। তারপরে একটা জিনিস আমরা না বুঝলে খুব ভালো করে প্র্যাকটিক্যালি হাতে ধরে মানে বোঝাই দেয় আর কি। সো ওভারঅল সিচুয়েশন আমি বলবো যে আলহামদুলিল্লাহ খুব ভালো। আর সত্যি আসলে অনেক মিস করবো এখানে যাওয়ার পরে। জি, আসসালামু আলাইকুম, আমি তাইকোয়ান্ডো কোচ মফিজুল হক। তো এই ব্যাচটা মোটামুটি একটু প্রথম দিকে একটু উগ্র ছিল, তারা অনেক দুষ্ট ছিল। যাক, ওভারঅল তারা দুষ্টটা মানে যারা দুষ্ট থাকে দুষ্টদের মধ্যে একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু ওই ট্যালেন্টে সঠিক জায়গায় কাজে লাগালে ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে। তারা ট্রেনিং অনেক মনোযোগী, কিন্তু আদার সাইডগুলিতে তারা অনেক কিছুই ভুলভ্রান্তি করে। যাই হোক, এটা একজন শিক্ষক হিসাবে তাদের কাছে আমি মানে মোটামুটি স্যাটিসফাইড। যদি তারা আরেকটু নিজেকে পরিবর্তন করে বা আরেকটু যদি ডিসিপ্লিন আসে তাহলে আমি একটু খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম জোহান, আমার বাসা সুনামগঞ্জ। আমি এখানে আসছি যুবদের আত্মরক্ষা মৌলিক প্রশিক্ষণ ক্যাম্পের দ্বিতীয় ব্যাচে সিলেট বিকেএসপি। তো প্রত্যেক মানুষের জীবনে আত্মরক্ষা খুবই প্রয়োজন জীবনের নিরাপত্তা থাকার জন্য। তো আমিও ভাবলাম আমারও হয়তো ভবিষ্যতে কোনো একটা এমন একটা পরিস্থিতি হতে পারে যে আমি নিজেকে আত্মরক্ষা করতে পারবো না। তাই আমি এখানে আসলাম, যেহেতু সরকার একটা
প্রজেক্ট হাতে নিয়েছে, অনেক অনেক মানুষদের এই আমাদের ঢাকা বিকেএসপিতে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে এবং এই প্রত্যেকটা আঞ্চলিক বিকেএসপি প্রশিক্ষণ ক্যাম্পে যুবদের প্রশিক্ষণ দিচ্ছে। তো আমি এখানে আসলাম, আসার পর আমি 4টা প্রশিক্ষণ আমি নিয়েছি, জুডো, কারাতে, তাইকোন্ডো এবং শুটিং। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিভাগই খুব ভালো করে শিখেছি। ইনশাল্লাহ নিজেকে আত্মরক্ষা করতে পারবো ভবিষ্যতে যদি কোনো চিন্তায় বা অন্য কিছুতে দুষ্ট লোকদের কাছে পড়ে আর কি। ধন্যবাদ আপনাকে পাশে দেখার জন্য। হ্যালো, আমার নাম পল্লব, আমি এসেছি ময়মনসিংহ থেকে। যুবদের আত্মরক্ষামূলক যে মৌলিক প্রশিক্ষণ সেটাতে আমি অংশগ্রহণ করলাম। সো এখানে আসার পর আমি এবং আমার সহপাঠী যারা ছিল আমরা অনেক কিছুই শিখেছি। যেমন আমরা যে টাইম ম্যানেজমেন্ট, সেটা আমরা বাস্তব লাইফে ওরকম দেখতেই পারি না, যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখছি। তারপরে কখন কীভাবে যে বিহেভ করতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, এসব কিছু আমরা পারিভাষিক শিখেছি। কিন্তু আমাদের মেইন যেটা ছিল, যেমন জুডো, ক্যারাটে, তারপরে শুটিং এবং আমাদের যে তাইকোয়ান্ডো, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নিয়েছি। এবং আমাদের সবথেকে বেশি আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় মানে ছোটোখাটো জায়গায় যে ছিনতাই হয়, বা অনেকেই যেমন ছুরি ধরেই বল যে যা আছে সব কিছু দিয়ে দেয়, এরকম টাইপের যে সিচুয়েশনগুলো হয়, সেগুলো আমরা কীভাবে মোকাবেলা করতে পারবো, সেই জিনিসগুলো আমাদের স্যাররা আমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন। এবং আমাদের যে আত্মরক্ষার জন্য যে মৌলিক যে প্রশিক্ষণগুলো, সেগুলো আমরা খুব ভালোভাবে এখান থেকে নিতে পেরেছি। এই তো ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াহিয়া রিফাত, আমি ঢাকা থেকে এসেছি। তো আমি ফার্স্টে দেখছিলাম আসিফ মাহমুদ ভূঁইয়া, তিনি এই পদক্ষেপটা নিয়েছিলেন আত্মরক্ষা সেলফ ডিফেন্স উপলক্ষে। তো এটা আসলে মানে যুবদের জন্য একটা ভালো একটা উদ্যোগ, মানে কীভাবে আত্মরক্ষা থেকে নিজেকে সেলফ ডিফেন্স। এখানে এসে আমি অনেক কিছু 4টা প্রসেস আত্মরক্ষা শিখতে পেরেছি, ক্যারাটি, জুডো, তারপর তাইকোন্ডো, আর একটা আছে শুটিং। তো এটা পরবর্তীতে আমাদের যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। এটা খুবই ইনিশিয়েটিভ আমি মনে করি, এমনকি পরবর্তীতে যারা আসবে তাদের জন্য শেখাটা উচিত আমি মনে করি। এমনকি এখানে স্যারদা আমাদেরকে যথেষ্ট মানে আগ্রহভাবে শিখিয়েছে, এমনকি যারা ছিল উপপরিচালক স্যার, তো রান্নার যারা কাজে ছিলেন তারাও যথেষ্ট আমাদের পরিশ্রম দিয়েছেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আর যারা নেক্সট প্রজন্ম যারা আসবে তাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, তারা যেন ধর্ম, বর্ণ বা যে কোনো সবাইকে যাতে ভেদাভেদ চোখে না দেখে, সবাইকে যেন একটা জ্যেষ্ঠভাবে মানে একসাথে থাকার চেষ্টা করি, যাতে আমরা কোনো আছে না মানে একটা ভেদাভেদ সৃষ্টি না করি, বা মারামারি, ছোট দোষ বা বড় এগুলোর চোখে না দেখে সবাইকে একসাথে চোখে দেখার অনুরোধ রইল আমার। ধন্যবাদ। Assalamu alaikum. This is Arif Ahmed Shubo. Basically, I'm from Mymensingh, but still now living Silet. So এটা আমি এই ট্রেনিংয়ের ব্যাপারে আমি ফার্স্ট টাইম জানতে পারি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। সো আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল এটার প্রতি, আসলে কিউরিয়াসিটি ছিল আসলে এখানে কী হয়। আমি করতে চাই নিজের আত্মরক্ষামূলক বিষয়ের পরে গান শোটের ব্যাপারটা বিশেষ করে আমার মানে টু দ্য পয়েন্ট ছিল, ওটার প্রতি বেশি আমাকে আকৃষ্ট করছে। তো ওভারঅল এখানে আসার পরে ফিল লাইক ইটস এ ভেরি মানে প্রাউড ফিল করতেছি নিজের ওপর, বলা যেতে পারে না। আমিও কিছু শিখতে পারছি, যেটা আমি আমার বাড়ির এনভায়রনমেন্টে বা অন্য কোনো এনভায়রনমেন্টে এটা আমি পাইতাম না। 15 দিনে যে এনভায়রনমেন্ট এখানে আছে, ওইটার মাধ্যমে ওভারঅল মোটামুটি একটা ভালো একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসা হয়েছে। আর্লি ঘুমে যাওয়া, আর্লি ঘুম থেকে ওইটা আবার রেগুলার সকালে মর্নিংয়ে এক্সারসাইজ করা, আবার দেখা যাচ্ছে একদম টাইম টু টাইম ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার করা, ওটা ওভারঅল। এবং খাবার কোয়ালিটি, এখানে টিচাররা অত্যন্ত ফ্রেন্ডলি ছিল, এবং ওভারঅল যারা ছিল এখানে আমার ফ্রেন্ড বলা যেতে পারে বা বড় ভাই, মোটামুটি একটা ফ্লাকচুয়েট এইজের সবাই ছিল, ওটা নামা মানে বড় ছোট ছিল। সো ওভারঅল এই জার্নিটাও অত্যন্ত ভালো ছিল আমার জন্য, এবং অনেক কিছু শিখতে পারছি, অনেকের সাথে মিট আপ হয়েছে, পরিচিত হয়েছে, একটা মোটামুটি নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে বলা যেতে পারে, 60 জনের একটা নেটওয়ার্ক। সো এটার দ্বারা দেখা যাচ্ছে আই হোপ ইন ফিউচারে আমি যখন কোনো কিছু করতে চাই, লাইক আমার এই সোয়াদ ভাই উনি ঢাকাতে আছে, আমি যখন ঢাকাতে যাব, ঢাকাতে যাওয়ার পরে কোনো ডিফিকাল্টি ফেস করলে বাইকে আমি কল করে আমি সঠিক ইনস্ট্রাকশনটা পাচ্ছি, এবং কোনো ডিফিকাল্টি ফেস করলে বাইরে থেকে হেল্প পাচ্ছি। লাইক আপনার কাছ থেকে যদি আমি কোথাও কোনো প্রবলেম ফেস করি, আপনি ওইখানে আছেন এবং আপনার সাথে অনলাইনে কানেক্টেড আছি, তো সেই প্রেক্ষিতে যদি আমি আপনাকে নক করি, আপনি ওই সময় আমি আপনার থেকে হেল্পটা পাচ্ছি। সো এখানে আসার
আগ পর্যন্ত আপনার সাথে পরিচয় ছিল না, এই হেল্পটা পাইতাম না। তো ওভারঅল মূলে ফিডব্যাক হিসেবে আমি ওইটাই বলতে চাই, দেখা যাচ্ছে আমাদের অনেক মানে ফিজিক্যালি অনেকটা চেঞ্জেস আসছে, রেগুলার অনেক প্র্যাকটিস, যেটা আমি আসলে আমার বাড়ির এনভায়রনমেন্টে কখনোই পসিবল ছিল না। সো থ্যাংক ইউ জানাতে চাই। তবে এই 15 দিনের কোর্সটা এনাফ না, আমি চাইবো গভর্নমেন্টের কাছ থেকে, যদি গভর্নমেন্টে আমার ভিডিও দেখে থাকে তাহলে এই প্রসেসটা একটু লেন্দি করার জন্য, আর কিছু উইক পয়েন্ট আছে ওইগুলো আবার চেষ্টা করবে ওইগুলো যেন সলভ করে দেয়। সো থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোয়াদ নূর আজাদ। আমি বর্তমানে ঢাকায় থাকি। আমার হচ্ছে BBA কমপ্লিট। আমি হচ্ছে রিসেন্টলি একটা জবে জয়েন করেছি। সো এই যে ইন দ্য বিটুইন একটা গ্যাপ পেয়েছি, আমি গ্র্যাজুয়েশনের পরে একটা জবে জয়েন করার যে 10-15 দিন বা এক সপ্তাহের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আমি এখানে আসি। মূলত এই জিনিসটা আমার যেই ছোটো ভাই একটু আগে আমাকে জানালেন যে ও এক ফ্রেন্ডের মাধ্যমে এখানে এটা সম্পর্কে জানতে পেরেছে। আমারও একদম সিমিলার ঘটনা। আমার এক ফ্রেন্ড হচ্ছে ঢাকায় বিকেএসপিতে হচ্ছে কারাতে কোচ হিসেবে আছে। তো আমি হচ্ছে প্রথমত এটা একটা নিউজ পেপারে দেখি, অনলাইন পোর্টালে দেখি যে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য 2025 সালে একটা কার্যক্রম চালু হয়েছে। তো সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। তো আমি সেখানে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পরে আমি আশা করছিলাম যে হয়তো বা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই হয়তো বা ডাক আসবে যদি কিছু হয়। তো অনেকগুলো ডকুমেন্টস ছিল, তো সেগুলো জমা দেওয়ার পরে আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো 1-1.5 মাসের মধ্যেই এরকম ডাক আসবে। যদিও ডাক আসেনি, তো আমার আসলো হচ্ছে এই মার্চ মাসের শেষের দিকে। তখন আমি হচ্ছে একটু ব্যস্তই ছিলাম বলা যায়। তো আমার এই যে এই ব্যস্ত যেই জীবনটার কথা বললাম যে একটা জবে জয়েন করছি খেলা কিছুদিনের মধ্যে, তো ওইখানে জয়েনের জন্য আমার হাতে জাস্ট 10 দিন টাইম আছে। কিন্তু আমার কাছে যেই ফর্মটা এসেছে সেটা আমি অ্যাপ্লাই করলে হয়তো বা এপ্রিল বা মে মাসে আসতে পারতাম এখানে। তো তখন একটা প্রবলেম হতো। তো আমার যে ফ্রেন্ড ছিল বিকেএসপিতে কোচ হিসেবে, তো তার হেল্পের থ্রুতে আমি জানতে পারি যে এখানে বর্তমানে একটা রানিং ব্যাচ চলছে। তো আমি হচ্ছে সিলেটে আমার পজিশনটা পড়ে, আমার হচ্ছে কার্যক্রম বা প্রশিক্ষণটা সিলেটে আসে। তো আমি সিলেটে তার এক কোচের সঙ্গে কথা বলার পরে উনি বললেন যে সিট ফাঁকা থাকায় আমাকে এখানে এসে জয়েন করতে ইমিডিয়েটলি। তো আমি এখানে আসার পরে যা দেখলাম যে এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মাশাআল্লাহ, যে এত বড় একটা এনভায়রনমেন্টের মধ্যে এতগুলা মানুষ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, তারা অনেকজনের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তারা আমাদেরকে যেই ডিসিপ্লিন যা শেখাচ্ছে আমাদেরকে, মূলত যে রুটিনটা আমরা এখানে ফলো করছি সকাল থেকে রাত পর্যন্ত, সেটা অনবদ্য বলতেই হয়। তার কারণ আমরা এখানে আসার পরে আমাদের লাইফস্টাইল অলমোস্ট চেঞ্জ হয়েছে। আমাদের ফিজিক্যাল প্লাস মেন্টাল হেলথ সব কিছু আমাদের ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে যেই জিনিসটা সবচেয়ে বড়, যে আমরা বন্ডিং ক্রিয়েট করতে পারছি, আমাদের একটা সোশ্যাল একটা মানুষের সঙ্গে কানেক্টিভিটি ক্রিয়েট হচ্ছে, যেটা আমাদেরকে ফিউচারে ইনশাল্লাহ হেল্প করবে। এছাড়া সবচেয়ে বড় যেই মেইন উদ্দেশ্য এই প্রোগ্রামের, যে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। মূলত বাংলাদেশে এখন যে পরিমাণে সন্ত্রাসী কার্যক্রম বা যেই পরিমাণে দুর্ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করা, নিজের পরিবারকে, নিজের প্রিয়জনদেরকে আত্মরক্ষা করা আমাদের একদম মূল কর্তব্য হয়ে দাঁড়িয়ে থাকে। তো সেখান থেকে আমরা যদি এই প্রশিক্ষণটা নিতে পারি, অ্যাটলিস্ট আমরা আমাদের বেসিকটা জানতে পারবো, যে কোন সময় আমাদের কি কাজ করা উচিত, কোন সময় আমাদের কিভাবে কোন টেকনিকটা অ্যাপ্লাই করা উচিত, কি করলে আমরা অ্যাটলিস্ট ওই সময় নিজেকে সেভ করতে পারবো, বা কিভাবে আমার অ্যাটাকারকে আমি ডিফেন্ড করে সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। এই জিনিসগুলা, এই মৌলিক প্রশিক্ষণগুলো আমাদেরকে এখানের 4 জন স্পেশালাইজড কোচ যারা আছেন, জুডো, কারাতে, তাইকোন্ডো এবং শুটিং কোচ যারা আছেন, তারা শেখাচ্ছেন। তো প্রত্যেকজনই খুবই ফ্রেন্ডলি এবং খুবই দক্ষ। তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল টিমে খেলা প্লেয়ার। তো তারা হচ্ছে আমাদেরকে খুব যত্ন সহকারে জিনিসগুলো প্রশিক্ষণ দিচ্ছে। তো আমরা এখান থেকে একে তো নিজেদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ পাচ্ছি, সাথে যে বড় একটা নেটওয়ার্কিং, সবার সাথে ফ্রেন্ড হিসেবে বা ছোট ভাই বা বড় ভাই হিসেবে সবার সাথে যে পরিচিতিটা গড়ে উঠছে, সেটা আমাদেরকে ভবিষ্যতেও কাজে দিবে আমি মনে করি। এছাড়া আর এখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের ভাতা বলেন, সরকারি ভাতা বা ট্র্যাকস্যুট বা খাবার, যেই অন্যান্য যেই সুবিধাদি দিচ্ছে, সেগুলো অনবদ্য। এক কথায় এই প্রোগ্রামটা
15 দিনের না হয়ে যদি 1 মাস বা আরও লং টার্মের করা যায়, আমি জানি অনেকের জন্য হয়তো কষ্ট হয়ে যেতে পারে, যেমন আমার জন্যই হয়তো বা এটা কষ্ট হয়ে যেত, কারণ আমার সামনে অন্য একটা প্ল্যান থাকে, মানুষের স্বাভাবিকভাবে প্ল্যান থাকবে, কিন্তু এটা তাকে অবশ্যই তার বিবেচনায় নিয়ে এখানে আসতে হবে, তাকে অ্যাপ্লাই করতে হবে, কোনো কিছু একটা কম্প্রোমাইজ করে এই জায়গায় আসতে হবে কোনো কিছু শিখতে হলে। তো এটা অবশ্যই অনেক প্লাস অ্যাচিভমেন্ট বলতে পারি আমি, যে মানুষ যদি এই জিনিসটা শিখতে চায় অবশ্যই কোনো না কোনো কিছু একটা ছাড় দিয়ে তাকে এখানে আসতে হবে। তো সে যেই জিনিসটাই কম্প্রোমাইজ করুক না কেন, এই জিনিসটা শেখার পর সে অবশ্যই মনে করবে যেটা ওর্থ ইট, সেটা ওর্থ ইট। বিনা পয়সায় সরকার যে এই প্রশিক্ষণটা দিচ্ছে এটা অবশ্যই সরকারকে প্রশংসার দাবি রাখে, এবং আমি মনে করি এই প্রোগ্রামটা আরও দীর্ঘমেয়াদী হোক এবং আমরা এখান থেকে আরও ভালো মতো কিছু শিখে যেন দেশের কল্যাণে কাজ করতে পারি, সেই চিন্তায়, সেই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আশিকুজ্জামান প্রত্যয়। আমি সিলেট বিকেএসপিতে আত্মরক্ষণ প্রশিক্ষণের জন্য এসেছিলাম এবং এসে এখানকার পরিবেশ এবং চারিদিক খুবই ভালো লেগেছে। কোচরা খুবই আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন। আমাদের ডিডি স্যার খুবই ভালো এবং আমার মনে হয়েছে আমি আত্মরক্ষা প্রশিক্ষণমূলক যে প্রশিক্ষণগুলো নিয়েছি সেগুলো আমি আমার জীবনে কাজে লাগাতে পারবো। ধন্যবাদ। আমি আরিফ আহমেদ, বিকেএসপিতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আসছিলাম। বিকেএসপি পরিবেশ অনেক মনোরম এবং অনেক সুন্দর, খাবারও অনেক ভালো, আপনি চাইলে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি হাসান তালুদ্দিন। আমি প্রশিক্ষণ নিচ্ছি সিলেট বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং শিক্ষকরা অনেক আন্তরিক ছিল। ওনারা আমাদেরকে অনেক সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষাদান করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের কোর্সটা যদি এত লং করা হতো তাহলে আমাদের জন্য আরও ভালো হতো। সালাম, আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম টিটু, মৌলভীবাজার থেকে ব্যাচ 2। তো এখানে আমি আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য আসছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি একজন প্রফেশনাল ক্রিকেটার অলসো। তো এখানে এসে মোবিলিটি বা ফ্লেক্সিবিলিটির অনেকগুলা দেখলাম, যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয় প্রতিটা যুবকের এগুলা করা প্রয়োজন, শারীরিক কসরত যেটাকে আমরা বলি। আর এগুলা করলে আমাদের শরীর, মন, শরীর, দেহ সবগুলা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাজেদুর রহমান। আমি আসছি সিলেট বিকেএসপিতে। এখানে আমাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আমাদের শেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের কোচরা অনেক ভালো। তারা আমাদের আত্মরক্ষামূলক সবগুলো পয়েন্টগুলো ভালোভাবে শেখাচ্ছে। আমরা যাতে আমাদের নিজের সেলফ ডিফেন্সগুলো আমরা কোনো সেন্টেকার বা আত্মরক্ষামূলকভাবে যাতে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহবুব মুবিন, সিলেট বিকেএসপিতে ব্যাচ দ্বিতীয় ব্যাচে আমি প্রশিক্ষণের একজন মেম্বার সদস্য। তো আমি প্রথমত এখানে নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দিত, কারণ স্পোর্টসের এত বড় একটা স্পেস আমাদের জন্য আছে, এটা আসলে কল্পনার বাইরে। আর সত্যি সারা বাংলাদেশ থেকে আমাদের সমবয়সী সকল যুবক ভাইদেরকে একসাথে নিয়ে আমরা যে প্রোগ্রামটি করছি সেটি অত্যন্ত চমৎকার একটি প্রশিক্ষণ। এটি জনকল্যাণমুখী এবং বাস্তবমুখী একটি প্রশিক্ষণ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি গোলাম হোসেন রাব্বি। আমি বিকেএসপির আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে সিলেট কেন্দ্রে এসেছি। তো এখানে আসার পরে যখন আসছিলাম তখন কাউকেই চিনতাম না আর কি। আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল আমার সাথে, তো তারও হয় নাই। তো আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এখানে আসবো কি না। তারপরে একা একা সাহস করে আসলাম। আসার পরে পরিচয় হইলো সবার সাথে। এই যে ভালো কিছু ভাই পাইলাম, সবার সাথে পরিচয় হলো, ভালো লাগলো। ট্রেনিং করলাম, এখন একটু খারাপও লাগতেছে, চলে যাব, আর কখনো দেখা হবে কি হবে না। তো সব মিলিয়ে আমার অভিজ্ঞতা অনেক ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা থেকে আসছি। আমরা এখানে দীর্ঘ 15 দিন থেকে প্র্যাকটিস করছি বা প্রশিক্ষণ গ্রহণ করতেছি। কী বলবো, এখানে আসলে আমাদের জন্য সময়টা যেহেতু কম,
তারপরে আমরা অনেক কিছু শিখেছি। পরবর্তীতে যেহেতু আমাদের আবার অ্যাডভান্স কোর্স করার কোনো সুযোগ দেওয়া হয়, আশা করি আমরা সবাই আরও এর থেকে বেটার ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। এবং বিকেএসপির পরিবেশ, পরিস্থিতি, ডিসিপ্লিন সব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের কোচরা খুব আন্তরিক ছিল, খুব ভালো করে শেখানোর চেষ্টা করছে। হয়তো বা অনেকে বা আমরা যারা আছি অনেকে স্পোর্টস মাইন্ডেড না বা স্পোর্টস থেকে আসি নাই, ওই জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে। তবে এই পর্যায়গুলো আসলে আমাদের সহনশীল মানে হয়েছে আর কি। এক পর্যায়ে আমরা যে সব কিছু শিখতে পারছি, সব কিছু ভালোভাবে করতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। কোচরা খুবই আন্তরিক ছিল, হাতে পায়ে সব কিছু ধরে ধরে আমাদের শেখানোর চেষ্টা করছে। আমরা যে যতটুকু পেরেছি আর কি চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আমি আশা করব ভবিষ্যতে এই কোর্সটা যেন আরও দীর্ঘমেয়াদী হয় আমাদের জন্য। বা আমরা যেহেতু লেভেল 1, আমরা শুধুমাত্র ডিফেন্স করা শিখছি, আত্মরক্ষামূলক আর শুধু সামনে যদি আমাদের আরেকটা ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করে যে অ্যাডভান্স লেভেলের জন্য, তাহলে আশা করি আমাদের জন্য আরও ভালো হবে এবং দেশ সমাজের জন্য আমরা ভালো কিছু করতে পারবো। সবাইকে ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য। বিকেএসপি সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের যারা প্রশিক্ষণার্থী আছেন, এই সুন্দরভাবে 15 দিন একসঙ্গে আমরা ছিলাম, সবার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আশা করি এই ভালোবাসার সম্পর্কগুলো আবার থাকবে ইনশাল্লাহ। সবাইকে শুভকামনা এবং সব কিছু শেষ করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল হাসান। আমি কুমিল্লা থেকে আসছি, যদিও মতিঝিল থাকি। তবে এখানে আসছি একটা সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্স তো আসলে প্রত্যেকের শেখা উচিত, আমিও শিখতে আসলাম। এখানে এসে পরিবেশটা আসলে অন্যরকম। আমি ভাবতে পারি না এত সুন্দর একটা পরিবেশ থাকবে, সুশৃঙ্খলা একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ পাবো। এটা আমার ভবিষ্যতেও কাজে লাগবে। আর এটা অ্যাকচুয়ালি একটা ভাষায় বর্ণনা করা যাবে না। এটা সরকার কর্তৃক আমাদের উপদেষ্টারা অসাধারণ একটা কাজ বা পরিকল্পনা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্পেশালি থ্যাঙ্কস, এবং বাংলাদেশ সরকার, বর্তমান গণতান্ত্রিক সরকারকেও আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার কথা সম্পূর্ণ শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহসান। আমি এসেছি এই সিলেট বিকেএসপি আঞ্চলিক কেন্দ্রে মোট 14 দিনের একটি প্রশিক্ষণে, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প। তো এই প্রকল্পের আয়ত্তে আমরা এখন আছি। এখানে আমাদের কোচরা আছেন, এই যে কারাতে স্যারকে দেখতে পাচ্ছেন, ক্যামেরা ধরেন। এই স্যার অনেক ডেডিকেটেড, উনি আমাদেরকে সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি উনি এফোর্টটা দিয়েছেন এবং আমাদের মধ্যে আমরা অনেকেই সেই এফোর্টটা নিতে পেরেছি বলে আমরা খুবই গর্বিত। তো আমি অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করেছি এখানে এসে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আফিদুল ইসলাম আবেগ। আমি আসছি কুড়িগ্রাম থেকে। তো এখানে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করেছি। এখানে অনেক কিছু শিখতে পারলাম। এখানে স্যারদের ব্যবহার বন্ধুসুলভ, তারা আমাদেরকে যথেষ্ট ভালোভাবে ট্রেন করেছেন। আমরাও আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি এগুলো আয়ত্ত করার। ইনশাআল্লাহ এগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাবো এবং ভবিষ্যতে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের বিশেষ ভূমিকা পালন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা থেকে আসছি, দক্ষিণ সুরমা থানা। বর্তমানে আমি রানিং স্টুডেন্ট অনার্সের। আর এই যে জায়গায় আসছি এটা হচ্ছে বিকেএসপি আঞ্চলিক সিলেট প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আসছি মূলত আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আছে তাইকোয়ান্দো, জুডো, কারাতে এবং শুটিং। এই 4টা ইভেন্টের মধ্যে প্রায় আমাদের 3টে ইভেন্ট শেষ, আর একটা চলমান আছে শুটিং। আর যে ইভেন্টগুলো আমরা সম্পূর্ণ করছি এগুলোর টিচাররাও অনেক ভালো, কোচরাও অনেক ভালোভাবে ওদের এক্সপিরিয়েন্স দ্বারা আর কি আমাদেরকে ভালো প্রশিক্ষণ দিচ্ছে। তাছাড়া আমাদের স্ট্রংনেস, আমরা যে এই ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসছিলাম তার চাইতে বর্তমানে অনেক ডেভেলপ হয়েছে সবারই, আলহামদুলিল্লাহ। আপনারা যদি সবাই আসতে চান তাইলে আসতে পারেন। এই 2026-এর বেচে সবাই আসতে পারেন অ্যাপ্লাই করে বিকেএসপির ওয়েবসাইটে। সেই কারিগর এই কী বলে
বিকেএসপির অরিজিনাল ওয়েবসাইট যেটা ওইটা হচ্ছে যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ওইটাতে আপনারা ঢুকলেই মানে অ্যাপ্লাইয়ের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ কেন্দ্রের একটা লিঙ্ক পাবেন, ওইটাতে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে আসলে বুঝতে পারবেন যে এইটার এই শৃঙ্খলা ম্যানার সব কিছু মানে অনেক ডেভেলপ, অনেক উন্নত। সো আপনারা চাইলে আসতে পারেন। থ্যাংক ইউ।